চলো। হুম। কি হইল বাপ, তোমরা কারা? আমাদেরকে আপনি চিনবেন না চাচা, বাইরে ওই বোর্ডটা দেখে আসলাম। আপনি নাকি বাড়ি ভাড়া দেবেন, আমাদের একটা বাড়ি ভাড়া লাগবে। ও, তোমরা অনেক লেট করে ফেলিছো বাপ, আমি বাড়ি ভাড়া দিয়ে ফেলিছি। ও, আরে কি করছো? চাচা একটু দেখেন না, ঘরটা আমাদের আর্জেন্ট দরকার। ঘর ভাড়া দিছি ঠিকই, কিন্তু ওরা এক সপ্তাহ পর আসবো তাই বলিছে। তোমরা থাকলে থাকতে পারো, আমি ওদেরকে বারণ করে দিব। বলছি বাপ, টাকা পয়সা কত কি দিবা? আরে চাচা, আপনি কত নেবেন বলেন না। আচ্ছা আচ্ছা, 4 না না 5,000 দিও। ঠিক আছে চাচা, এই নিন অগ্রিম 6 মাসের অ্যাডভান্স। আমার সাথে ঠিকঠাক কথা না বলি, লেখাপড়া না করি, 6 মাসে অ্যাডভান্স দিয়ে দিলা? আরে চাচা রাখেন তো, আমার লেখাপড়ার কি দরকার, মানুষের বিশ্বাসটাই বড় জিনিস। তা তুমি ঠিকই বলিছো। চলো চলো, তোমাদের ঘরটা দেখি দি। ঠিক আছে চলেন, চলো। তোমরা? হ্যাঁ চাচা, চলে আসলাম, চলেন ঘরটা দেখে দিবেন, চলো গো। এই থামো থামো, কোথায় উঠছো? কেন চাচা? আমি অন্য কাউকে ঘর ভাড়া দিয়ে ফেলিছি। অন্য কাউকে ঘর ভাড়া দিয়ে ফেলেছেন মানে? আমি না আপনাকে অ্যাডভান্স দিয়ে গেছি? অ্যাডভান্স দিছ তো কি হয়েছে? এইলা তোমার অ্যাডভান্স। টাকা ঘুরে নেবো মানে? আপনার আশায় তো আগেকার ঘর ছেড়ে চলে আসলাম, এখন কি আমরা রাস্তায় থাকবো? আমরাও সব জানিনি, আমাদের ঘর দিতে হবে। আব্বা কি হয়েছে গো? আর বলিসনি, কদিন আগে এরা ঘর ভাড়া নেবো বলি অ্যাডভান্স দিয়ে গেছে। এরা আসেনি বলি আমি অন্য কাউকে ঘর ভাড়া দিয়ে দিয়েছি, আর এখন এসে ঝামেলা পাকাচ্ছে। এই এখানে বেশি ঝামেলা করো না তো, টাকা ঘুরলে এখান থেকে হাঁটো। এই লাও। ঠিক আছে চলে আসি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ যে বেইমানিটা আমাদের সঙ্গে করলেন এর ফল একদিন ঠিক ভুগতে হবে। চলো। যাও যাও, যত সব। কি ব্যাপার চাচা, কি হয়েছে? ও কিছু না বাপ, তুমি কোথায় যাইছো? ও, একটু বাজারের দিকে যাব, চলেন চাচা চা খেয়ে আসি। না বাপ, এখন যাব না, বাড়িতে একটু কাজ আছে, তুমি যাও। ঠিক আছে চাচা, আমার সাথে যখন যেতেই পারছেন না, এলেন এক কাপ চা খেয়ে নিয়েন। আব্বা, এক কাপ চায়ের দাম 500 টাকা। এখন আবার কি আসলো? এই দেখো তো কে এসে। হুম। মা তুমি? হ্যাঁ চাচি, চাচা নাই? হ্যাঁ আছে তো, কিছু বলছিলা? ওই আজকে আমি খাসির মাংস রান্না করেছি তো, তাই চাচাকে খাওয়ার জন্য ডাকতে আসলাম। খাসির মাংস? কালকে তো ইলিশ রান্না করেছিলা, আজকে আবার খাসির মাংস? হ্যাঁ চাচি, আপনার ছেলে আবার ভালো মন্দ ছাড়া খাবার মুখে তুলে না। ও ঠিক আছে, আমি এখন আসছি, চাচাকে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হুম। কি গো, কে এসেছিল? ওই ঘরে ওরা
আজ খাসির মাংস রান্না করেছি তো, তাই তোমাকে খাওয়ার জন্য ডাকছি। কি বলছেন মা? কালকে তো আব্বাকে ডেকে ইলিশ খাওয়ালো, আজ আবার খাসি মাংস খাওয়ার জন্য ডাকছি। আমি তো কিছু বুঝতে পারছি না। প্রতিদিন বুড়ো বুড়ো মাছ আর খাসি মাংস ছাড়া ভাতই খায় না। আজ এক কিনছে, কাল ও কিনছে, এত টাকা ওরা পায় কোথায়? ওদেরকে তেমন ঘর থেকে বেড়াতেও দেখিনি, ওরা কি কাজ করে না করে কিছুই তো বুঝতে পারছি নি। ও তো বোঝাবুঝির কিছু নাই। শোনো, আইস খেতে কি তুমি সব জেনে আসবা ওরা কি করে আর এত টাকা পায় কোথায়। তুমি ঠিকই বলিছো, এই রহস্য আমাকে খুঁজে বার করতেই হবে। বসেন চাচা। এলিন চাচা মুখশুদ্ধি। রান্নাটা কিন্তু সেই হয়েছিল বৌমা। তোমার মা মনে হয় এত সুন্দর রান্না করে। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। এইসব গুণ হাসি তো আর মার কাছ থেকেই পেয়েছে। তা তুমি ঠিকই বলিস বাপ, মা যেমন মেয়েটা তেমন হবে। তো বাপ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ চাচা, করেন। তুমি কি কাজ করো? সারাদিন বাড়িতেই বসে থাকো, ঘর থেকে বেরাও না, বলো না কি কাজ করো? আরে চাচা, ওসব কথা বাদ দেন, আপনার এক বয়সের কিছু গল্প শুনান। কথা ঘোরায় না বাপ, বলো। আমি তো তোমার ঘরেরই লোক, বড় হলে কি এইভাবে ডেকে খাওয়াইতা? সেটাও ঠিক, কিন্তু চাচা এসব কথা সবাইকে বলা যায় না। আপনি যখন এত করে বলছেন, আপনাকে একবার জানানো উচিত। দেখেন, এটা কি? দেখেন আমি কি করি। এই দেখেন চাচা। আরে সর্বনাশ, টাকা? হ্যাঁ চাচা, টাকা। আমি চাল টাকার ব্যবসা করি। আপনি ঘরের লোক বলে আপনাকে বললাম, আপনি যেন আবার কাউকে বলি বেড়ান না। আরে না না, আমি পাগল নাকি তাই লোককে বলবো? বলছি, এই টাকা চাবি তোমরা কি করো? কি করবে চাচা? আমাকে যে 1 লাখ টাকা দেয়, তাকে আমি জাল টাকা 2 লাখ টাকা করে দিই। আর এই টাকা যে ডুপ্লিকেট, কারো বাবার ক্ষমতা নয় ধরার। কি বলছো বাপ? তার মানে তোমাকে যা টাকা দেওয়া যাবে তার ডবল পাওয়া যাবে? হ্যাঁ চাচা। তাহলে তুমি এক কাজ করো, তুমি তো আমার ঘরের লোক, আমার কাছে কিছু টাকা আছে, ওইগুলো ডবল করে দাও। এখন তো অনেক অর্ডার আছে চাচা। আপনি যখন এত করে বলছেন, তাহলে করে দিব। আপনাকে কি না করা যায়? যান, নিয়ে আসেন। আর শুনেন চাচা, এইটাই কিন্তু লাস্ট অর্ডার। ঠিক আছে বাপ, ঠিক আছে, এই লাও তোমার টাকা লাও। থাক চাচা, এইটা আপনার কাছে রেখে দেন। এই দেন চাচা, আপনাদের 1 লাখ টাকা, ভালো করে গুনে নিন। আরে না না, কি কিনবো? তুমি কি আমাদের পর নাকি? ঠিক আছে চাচা, আমরা তাহলে এখন আসি। কালকের মধ্যে আমাকে আবার 20 লাখ টাকা ছাপাতে হবে। হ্যাঁ, 20 লাখ টাকা? হ্যাঁ। বাপ, তোমরা একটু বসো, আমি চা করছি, খেয়ে যাও। না না চাচি, চা করতে হবে না, আমরা এক্ষুনি কফি খেয়ে আসলাম। ও চাচা, আমরা তাহলে এখন আসি। ঠিক আছে, চলো।
আব্বা এত সত্যি সত্যি টাকা গো, দেখে মনে হয়েছে না নকল টাকা। হ্যাঁ তুই ঠিকই বলিসি। ওই দেখো জামাই মেয়ে চলে এসেছে। আব্বা হুই দেখি টাকা গেল দেখি। এই দেখো জামাই। হুই ব্যাগটা দেখি। আরে সর্বনাশ, এত অরিজিনাল টাকা ম্যাশিংয়েও ধরতে পারছে না। হ্যাঁ তো আমি কি বলছি, কারোর বাপের দিন নাই ধরার। আব্বা ওরা এই টাকা কোথায় ছাপায়? ওদের কাছে একটা মেশিন আছে, একদিক দিয়ে সাদা কাগজ দেয়, আর দিক দিয়ে টাকা বেরিয়ে চলে আসে। আব্বা হ্যাঁ বাপ। এক কাজ করেন আব্বা, আমার কাছে লাখ 10 টাকা আছে, ওই টাকা গেলে ওদেরকে দিই, আরো কিছু টাকা ছাপিলেন। তুমি ঠিকই বলিস বাপ, আমার কাছে লাখ 6 টাকা আছে, ওগুলো দিব। ওগো আমার সোনার গহনাগুলো বিক্রি করলে তো মোটামুটি 2-3 লাখ টাকা হবে। বিক্রি করে যে টাকাগুলো হবে ওই টাকাগুলো ডবল করে নাও। আব্বা আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাগুলো ডবল করে লিও। আব্বা আমার টাকাগুলো তাহলে ডবল করলেন। এই তুমি আবার টাকা কোথায় পেলা? তোমার পকেট মেরে মেরে গুছেছি। ঠিক আছে শোনো সবাই, এই সুযোগ বারবার আসবে না, এই সুযোগ হাতছাড়া করে লাভ নাই। যার কাছে যা টাকা আছে সোনা দান আছে সব বিক্রি করে দাও, ওরা আজ আছে কাল নাই, যত তাড়াতাড়ি সম্ভব টাকা না বাড়তে কাইলি। হ্যাঁ হ্যাঁ এই চলো। কি চলো? আব্বা এই টাকা গেল শুধু আর সাথে মিশিয়ে দেবো নাকি? দেখি বুঝাই যাচ্ছে না অরিজিনাল না ডুপ্লিকেট, ওরা বুঝতেই পারবে না। দেখিস আমার জামাইয়ের বুদ্ধি, তাইতে তো শিক্ষিত ছেলে দেখি বিয়ে দিয়েছি। দাও দাও এগুলো ভরি দাও। আব্বা তাহলে এত টোটাল 26 লাখ টাকা হইলো, আর এই টাকা ডবল করলে 52 লাখ টাকা হবে। চলেন চলেন। হ্যাঁ বাপ চলো। আরে চাচা আপনি আসেন আসেন, বসেন। থাক বাপ, আজকে আমার মেয়ে জামা বেড়াতে এসছে তো, তাই দেখা করতে আসলাম। ও ভালো করেছেন চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো বাপ একটা কথা বলবো? হ্যাঁ চাচা বলেন। তোমাদের ওই জাল টাকা কেনার লেগে কিছু টাকা লেসছি, দয়া করে না বলো না, এই কাজটা করে দিতে হবে। তাই তো, ঠিক আছে চাচা, এতে কত টাকা আছে? জামাই আর আমার মিলি মোট 26 লাখ টাকা। 26 লাখ টাকা? ঠিক আছে, আমরা 52 লাখ টাকা ডবল করে দিব। বলছি ভাই, এত বড় অর্ডার, টাকাগুলো একটু বেশি করে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 52 লাখ টাকা তো। ঠিক আছে, আমরা 60 লাখ টাকা করে দিব। কিন্তু চাচা। আবার কিন্তু কিসের? এতগুলো টাকা তো ছাপাতে 2 দিন সময় লাগবে। সে 2 দিন লাগুক, আমরা অপেক্ষা করব। ঠিক আছে দেন তাহলে। এই লাও, চলো। প্ল্যান সাকসেসফুল। এ কি তুমি?
আমি সব শুনে ফেলেছি। কি কি শুনি ফেলিছো? আপনি বলে টাকা ডবল করে দিয়েছেন, ওই ঘরে বলছিল তাই শুনে ফেলেছি। হ্যাঁ দিছি তো। বাবু, আমারও কিছু টাকা আছে, ডবল করে দিবেন? হ্যাঁ অবশ্যই। এই লেন। যাও কালকে আসো। ঠিক আছে। জামাই, দুদিন তো হয়ে গেল, আজকে টাকা দেওয়ার কথা। চলো কি টাকাগুলো লে আসি। হ্যাঁ হ্যাঁ আব্বা চলেন, আমার যে কি আনন্দ হয়েছে, চলেন। চলো। বাবু থামেন। কি রে, কি হলো? ওই বাবুর কাছে আমারও কিছু টাকা ডবল করতে দেওয়া আছে। হ্যাঁ, তুই টাকা কোথায় পালি? বাবু, ওই লোকের বাড়ি কাজ করে করে গুছিছি। তুই তো কম চালাক না রে। হ্যাঁ, আপনাদের সাথে থেকে থেকে ওই একটু শিখেছি। ঠিক আছে চ। আব্বা কি তো নাই, কোথায় গেছে সবাই? তাই তো, জিনিসপত্র কিছু নাই, পালিয়ে গেছে নাকি? প্রিয় চাচা, অনেক অল্প সময়ের মধ্যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি ভাবতে পারিনি আপনারা এত তাড়াতাড়ি আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিবেন। এই টাকাগুলো দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন চাচা, ভালো থাকবেন চাচি। আমি জানি এই খবরটা পেয়ে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে, তাই নিচে 500 টাকা রেখে গেলাম, এক প্যাকেট বিড়ি কিনে খেয়ে নেবেন। বাই বাই। বাবা, তোমার হলো কত বছর এখানে, তোমার কি হলো? কত বছর আছে? কত বলো?